নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি শুক্লে চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের সবার সাথে বকবক করতে। আমার নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমরা যাব ইলেকট্রোমার্ট, কারণ আমাদের বাড়ির ওয়াশিং মেশিনটা কিছুদিন ধরেই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা যাব ইলেকট্রোমার্ট। তো ওখানে গিয়ে একবার ওয়াশিং মেশিনগুলো কিছু দেখবো। তো এই ইলেকট্রোমার্টটা ইমার্টের মধ্যেই আছে, কিন্তু আমি এখানে কোনো দিন আগে আসিনি। তো এটা সেকেন্ড ফ্লোরে আছে, আর আমরা যেখান থেকে গ্রসারি শপিং করি বা ভেজিটেবলস কিনি সেটা ফার্স্ট ফ্লোরে। তো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এখানে অন্যান্য জামা কাপড় জুতোর অনেক ব্র্যান্ডেড শপ আছে এখানে। তো আমরা এখানে প্রথমে টয় কিংডমে ঢুকছি। তো আমি জানি না যে ইলেকট্রোমার্টটা এর ভিতরে আছে। তো এখানে বাচ্চাদের জন্য খেলনা বিক্রি হয়। তো আমি ভাবছি যে কেন আমরা এখানে ঢুকছি, কারণ কৃষের জন্য কোনো খেলনা কেনার তো প্ল্যান নেই। তো তারপরে দেখলাম ইলেকট্রোমার্টটা এই যেই বাচ্চাদের টয় সেকশনটা আছে তার ভিতরের দিকে আছে। তো এখান থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে ওই সাইডটাতে হচ্ছে ইলেকট্রোমার্টটা আছে। তো এখানে আমরা চলে এসেছি। তো এখানে ইলেকট্রনিক্সের পুরো সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। আর বাচ্চাদের খেলার জিনিস তো প্রচুর আছে। একটা পুরো ফ্লোর জুড়ে শুধু বাচ্চাদের খেলনা আর বইপত্র। ক্রিস এখন ও খেলনার প্রতি অতটাও ঝোঁক নেই, তো সেই জন্য একটু বড় হলে এরকম জায়গা দিয়ে যাওয়া খুব মুশকিল। এই দেখুন, আমরা চলে এসেছি ইলেকট্রোমার্টটার ভিতরে। তো এখানে আপনি ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন যা কিছু খুঁজবেন সমস্ত কিছু এখানে আছে। তো এখানে একবার দেখবো যে আমাদের ঠিকঠাক জিনিসপত্র পাই কিনা। ঠিকঠাক জিনিসপত্র অনেক আছে, তো তবু দেখা যাক। তো যদি এখান থেকে কেনা হয়। এখানে দেখুন ওয়াটার কেটলগুলো এখানে আছে। তো এখানে আপনি সমস্ত রকম জিনিসপত্র পাবেন। তো এরকম কেটলি, তারপরে টোস্টার, সব কিছু। তো এই কেটলগুলো প্রায় 2400, 2500 এরকম মতো দাম। তার থেকে কমও আছে, বেশিও আছে। তো এখানে দেখুন, এখানে ওভেন আছে, মাইক্রো ওভেন আছে। আর এই সাইডটা করে এখানে দেখুন সেই ইলেকট্রিক ওভেন যেগুলো আমাদের আগে যেই রুমটা ছিলাম ওই রুমে ইলেকট্রিক ওভেন ছিল। তো সেই ইলেকট্রিক ওভেনগুলো এখানে পাওয়া যাচ্ছে। দেখুন, তো এগুলোর দাম আছে 6.5 লাখ মতো। তার মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে আপনার প্রায় 40,000 টাকা মতো। তো এটা মানে একটা অ্যাভারেজ বললাম। তো এই 40,000-এর থেকে বেশিও অনেক আছে, আবার একটু কমে সেরকম বেশি কিছু নেই। তবে মোটামুটি মিনিমাম লেভেলটাই 40,000-এই। তো এখানে দেখুন, এখানে যে গ্যাস ওভেনগুলো সেগুলোও পাওয়া যাচ্ছে। আর এই সাইডে আছে মাইক্রো ওভেনগুলো। তো এটাই আমার লাস্ট ভ্লগ। আমি আর ভ্লগ বানাবো না। তার সবথেকে বড় কারণ একটাই, যে আমি আর টাইম করে উঠতে পারছি না। তো একা হাতে সব কিছু করে তারপরে বেবিকে সামলে সব কিছু করে আর টাইম বের করতে পারছি না, একদমই খুব চাপাচাপি হয়ে যাচ্ছে। তো সেজন্য ভাবলাম যে আর ব্লগ করব না। তো 2023টা সবার আশা করছি ভালো কেটেছে। 2024 আশা করছি খুব ভালো কাটবে, এবং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানাই, যে নতুন বছর সবাই খুব ভালোভাবে কাটান। হ্যাঁ, আর নিউ ইয়ার রেজলিউশন নিতে ভুলবেন না কিন্তু। তো আগে থেকেই প্ল্যান করে নিন, এখন থেকেই। আর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে। তো এখন থেকেই সবাই প্ল্যান করে নিন যে নতুন বছরে কি করবেন। তো এটা কিন্তু খুব দরকার, কারণ নতুন বছরে আপনি যদি কিছু ডিসাইড করেন যে এই জিনিসগুলো করব একটা নতুন উচ্ছ্বাস নিয়ে, তাহলে কিন্তু বেশ ভালোভাবে 2-4 দিন হলেও করা যায়। কিন্তু চেষ্টা করতে হবে যাতে লং টাইমে করা যায়। তো এখানে দেখুন ইলেকট্রোমার্টে এরকম টিভিগুলো বিক্রি হচ্ছে। এই টিভিগুলো এরকম 6 লাখ মতো, 6.5 লাখ মতো দাম, ওই 40,000, 50,000 মতো। তো এইদিকে ওয়াশিং মেশিনও কিছু পেলাম। ওয়াশিং মেশিনগুলো আমাদের বিশেষ পছন্দ হচ্ছে না। হ্যাঁ, তবে যেটা বলছিলাম যে নিউ ইয়ার রেজলিউশন কিন্তু অবশ্যই নেবেন। কারণ আমার মনে হয় যে কোনো কিছু শুরু করার জন্য আপনি ধরুন অনেক দিন থেকে ভাবছেন যে কোনো জিনিস শুরু করতে চান, কিন্তু করা হচ্ছে না বা ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছেন না। তো সেটার জন্য একটা ভালো টাইমিং হচ্ছে নিউ ইয়ারে।
তো আপনি ডিসিশন নিতে পারেন যে এই বছরটায় আমি এই নতুন কাজগুলো করব বা এই নতুন হ্যাবিটগুলো ডেভেলপ করব। তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাপারটা অনেকটাই এফেক্টিভ হয় আগে থেকে যদি প্ল্যান করে রাখেন, এবং বছর শেষে তাহলে আপনি নিজেকে অ্যানালিসিস করতে পারবেন যে আপনি কি কি ঠিক করেছিলেন এবং কি হলো না। অবশ্যই যেটা আপনি নিউ ইয়ার রেজলিউশন নেবেন সেটা আপনাকে করতে হবে। তো এই দেখুন, এগুলো না এখানকার ইলেকট্রিক ম্যাট্রেস, এখানে প্রচণ্ড ঠান্ডা হয় বলে এই ধরনের ইলেকট্রিক ম্যাট্রেস অনেকেই ব্যবহার করে, তাহলে বেশ গরম থাকে ম্যাট্রেসটা। বেশ ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আমি ইন্ডিয়াতে এরকম দেখিনি, তো এখানে দেখলাম ব্যাপারটা প্রথমবার। তো আমার নিউ ইয়ার রেজলিউশনের মধ্যে একটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম যে আমি আর ভ্লগ করছি না। তো আমার মনে হলো যে এটা করতে গিয়ে আমার অনেকটা টাইম চলে যাচ্ছে, মানে আমি নিজের জন্য একটুও টাইম পাই না, তো যেটুকু টাইম পাই সেটাও এর পিছনে চলে যাচ্ছে, তো সেজন্য ভাবলাম যে ভ্লগ করব না। তো এটা আমার নিউ ইয়ার রেজলিউশন। তো আপনারা কি কি আগের বছরে 2023-এ কী নিউ ইয়ার রেজলিউশন নিয়েছিলেন, আর সেগুলোর মধ্যে কোনগুলো পূরণ করতে পেরেছেন আর কোনগুলো হয়নি, সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। তো আশা রাখছি নতুন বছরটা সবার খুব ভালো কাটবে, আর সবাই আপনারা যা করতে চাইছেন সেটা অবশ্যই পূরণ হোক, এটা প্রার্থনা করি। তো সবাই খুব ভালো থাকবেন। তো এখান থেকে আমাদের ওয়াশিং মেশিন সেরকম বিশেষ কিছু পছন্দ হলো না, মানে আছে কিন্তু আমাদের যেরকম চাইছিলাম সেরকম পেলাম না, তো সেজন্য আমরা ঠিক করলাম যে অনলাইন থেকে দেখে অনলাইনে অর্ডার দিয়ে দেব। তো তারপরে আমরা এলাম এখানে কিছু ভেজিটেবলস আর কিছু গ্রসারির জিনিসপত্র কিনতে, কারণ একবারে এখানে এসেছি যেহেতু এখান থেকেই সমস্ত কিছু কিনে নেব। তো ভ্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।